তুই যাবি তো ঝিমার বাড়ি? ঝিমা তোকে গালে হাত দিতে টাকা যা, ঝিমার একটা চুমকে আয় যা। শোনাই একটু কথা বলো দিদিমা। উঁচু কর, দেখা যাচ্ছে তোর মুখটা। শাইনি যা ওইদিকে, দিদিমার সঙ্গে একটা ফটো তুলে নি। এই সরে এদিকে দাঁড়া, ওইদিকে না না, ওর হাতে ইয়ে আছে, ওখানে দাঁড়া, সরে এসে দাঁড়া। কি হয়েছে? দিদিমা খালি জড়িয়ে ধরতে কি জন্য? আমি আমার দিদিমা জড়িয়ে ধরেছি বলে আমার মেয়ে রাগ করে চলে যাচ্ছে, চিন্তা করো। তা আমি আমার দিদিমাকে জড়িয়ে ধরবো না? ও ছাইনি সব চলে যাবে, আমার মন কত খারাপ। চলে যাবো আমি তো, আর কালকে আসবো। আয় আয়, তোকে জড়িয়ে ধরি, আয় চলে আয়, চলে আয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। বুঝতেই পারছো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তো সেই কারণে দিদিমার কাছ থেকে একটু আদর টাদর খেয়ে নিলাম। তোমরা দেখেছো আমি আর এন্ট্রোটা সবার দেরি করেই দিলাম। যাই হোক, এইদিকে দেখো শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর এদিকে আমার বর দাঁড়িয়ে আছে, আমাকে আনতে এসেছিল। তো আর এইদিকে দেখো একটা তোয়ালে নিয়ে এসছে ও আমার মেয়ে বসার জন্য। ওই সিটটা একটু কিছু আছে না বাইকে, তো ওই কারণে। আর এদিকে দেখো, আর পরের দিন সকালবেলা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, আর এইদিকে হাঁটার এইদিকে দেখছি কত যাওয়ার সময় দেখছিল তো গণেশ ঠাকুর উঠেছে সব জায়গাতেই। আমি আর সোনাম হাঁটতে বেরিয়েছিলাম। তো ভিডিওটা বেশি বড় না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর বাড়ি থেকে এসেও মনটা ভালো লাগছিল না, কারণ দিদিমার কাছ থেকে অনেকদিন পরে দিদিমার সঙ্গে দেখা হয়েছিল। আর সবাই পড়াবার কবে দেখা হবে না হবে। আর এদিকে দেখো বিকেলবেলা আমরা সবাই এসেছি, আর এদিকে দিদিরা এসছে, নদী এসছে, শেষ দিয়ে এসছে, ওরা কেনাকাটা করতে এসছে দিদিরা। তো ভাবলাম দেখা করে আসলে। বদির ওই গলিটায় এত জল জমেছে না বর্ষাকালে, তো সেই জন্য আমরা আসাই হয়নি বদির বাড়িতে। আর বদির বাড়িতে ছিল না, সিঙ্গাপুরে ছিল। হ্যাঁ দেখেছি, ওর সেই কারণে আসাও হচ্ছিল না। কালী পুজোয় দেখেছিল। এইদিকে দেখো আমার মেয়ে কি করছে, বলছে এই খেলনা নেবো, এইটা নেবো, সেটা নেবো। হাই করো। আরে খালি গায়ে রয়েছে।